আমি একটু টুম্পাদের বাড়িতে খেলতে যাই। আমার একা একা সারাদিন থাকতে মোটেও ভালো লাগে না। আর তাছাড়া আমার তো কোনো খেলনা নেই। বাবা মরে যাওয়ার পরে তুমি আমাকে একটাও খেলনা কিনে দাওনি। মা জানো, টুম্পার না অনেক খেলনা, ওখানে গিয়ে খেললে আমার অনেক মজা লাগবে। যাই না মা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, যাবি যা, তবে সেখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না। ওরা তো অনেক ধনী আর আমরা হলাম গরিব, ওদের সাথে কি আর আমাদের যায়? মা, তুমি একদম চিন্তা করো না, আমি ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করব না। আমি টুম্পার সাথে খেলা করে চলে আসবো। কিরে টুম্পা, বান্টি, তোদেরকে এত সুন্দর খেলনা কে এনে দিল? তোরা এত সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলা করিস, আর আমার কাছে একটাও খেলনা নেই। জানিস মিনা, খেলনাগুলো আমার বাবা আমাদের কিনে দিয়েছে। আমার বাবা এই খেলনাগুলো শহর থেকে কিনে নিয়ে এসেছে। আর আমার বাবাকে যদি একটা খেলনা কেনার কথা বলি, আমার বাবা অনেক খেলনা কিনে নিয়ে আসে। আমার বাবা অনেক ভালো বাবা। আমার তো বাবা বেঁচে নেই, তাই আমাকে কে খেলনা দিবে? জানিস টুম্পা, আমার না অনেক ইচ্ছে করে আমার ঘর ভর্তি খেলনা থাকবে, আমি সেই খেলনাগুলো দিয়ে খেলা করব। কিন্তু আমার তো কপাল পোড়া, আমার বাবা সেই অনেক আগেই মারা গেছে। আমাকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ নেই। আমার মা যা কাজ করে সেটা দিয়ে আমাদের সংসার চলে। তাই তো আমি তোদের বাসায় আসি তোর সাথে খেলা করার জন্য। এরপর মিনা যে একটা খেলনা নেয়, সেটি তখন হাত থেকে পড়ে ভেঙে যায়। মিনা, তুই এটা কি করলি? আমার সব থেকে পছন্দের খেলনাটা ভেঙে দিলি। তুই অনেক পচা। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসে দেখো, মিনা আমার খেলনাটি ভেঙে ফেলেছে। কি হয়েছে টুম্পা, তুই এভাবে কান্না করছিস কেন? মা, এই দেখো, মিনা আমার পছন্দের খেলনাটি ভেঙে ফেলেছে। আরে টুম্পা, তোকে বলেছিলাম না এই ছোট লোকের বাচ্চাদের সাথে না খেলতে? দেখ তোর খেলনাটা ইচ্ছাকৃতভাবে ভেঙে কিভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই ছোট লোকের বাচ্চা, যা তোর মাকে নিয়ে বল এই খেলনার দাম দিতে। আর এই খেলনার দাম কত জানিস তুই? এখানে সমস্ত দামি দামি খেলনা, এগুলো কি তুই সারা জীবনেও চোখে দেখেছিস? কাকিমা, বিশ্বাস করো, আমি খেলনাটা ইচ্ছে করে ভাঙিনি। খেলতে খেলতে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আরে কি বললি? তুই মিথ্যা কথা বলছিস। তুই খেলনা কিনে খেলতে পারিস না বলে তুই আমার মেয়ের দামি খেলনাটা ভেঙে ফেলেছিস। জানিস এই খেলনাগুলোর দাম কত? আর তোর মা তো অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। ঝিয়ের কাজ করে কি আর এত দামি খেলনা কিনে দেওয়া যায়? ছোট লোকের বাচ্চা, যা যা বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনোই আমার মেয়ের সাথে খেলতে আসবি না। মুন্নি শিয়ালিনীর কথা শুনে মিনা বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে মিনা বসে বসে কাঁদতে থাকে। কি রে মিনা, তুই এভাবে এখানে বসে কান্না করছিস কেন? আর তুই না টুম্পার সাথে খেলতে গেলি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি যে? আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক খেলনা কিনে দিত। আমি মন ভরে সেই খেলনা দিয়ে খেলতে পারতাম। জানো মা, টুম্পাদের বাড়িতে খেলা করার সময় আমার হাত থেকে একটা খেলনা পড়ে গিয়ে ভেঙে যায়। আর তখন মনু কাকিমা এসে আমাকে অনেক বকাঝকা করে। আমাকে বলেছে আমি নাকি ফকিন্নির বাচ্চা, আমাদের সামর্থ্য নেই বলে ওদের বাড়িতে খেলনা দিয়ে খেলতে গিয়েছি। মা, আমার এই কথা শুনে যে অনেক কষ্ট হচ্ছে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে কেউ এগুলো বলতে পারতো না। তুই কাঁদিস না রে মা, তোর কান্না যে আমার আর সহ্য হয় না। তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমাদের কি আর সেই সামর্থ্য আছে? তবে তুই চিন্তা করিস না রে মা, আমি একটু একটু করে টাকা জমিয়ে তোকে আমি খেলনা কিনে দিব।
আর তুই কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়। মা, তুমি কষ্ট পেও না। তুমি কষ্ট পেলে যে আমার অনেক কষ্ট হয়। আমি আর খেলনা কিনতে চাইবো না মা। আমার আর খেলনা লাগবে না। আমার মন ভালো হয়ে গেছে মা। আচ্ছা, অনেক হয়েছে। অনেক বেলা হয়ে গেল। তুই এবার হাত মুখ ধুয়ে নে। আমি চুলায় রান্না বসিয়েছি। মা মিনা, আমার রান্না তো প্রায় শেষ হয়ে গেছে। তুই বরং একটু পুকুর পাড় থেকে পানি নিয়ে আয়। ঠিক আছে মা, আমি তাহলে এখনই পুকুর থেকে পানি নিয়ে আসি। এরপর মিনা কলসি নিয়ে পুকুর পাড়ে যায় পানি আনতে। হে বিধাতা, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আর আমাদের সংসারে এত অভাব অনটন থাকতো না। অন্যরা আমাকে এত কথা শোনাতে পারতো না। তুমি আমার বাবাকে আমার কাছ থেকে অনেক আগে কেড়ে নিয়ে গেছো কেন? তুমি মন খারাপ করো না ছোট্ট মেয়ে। আমি তোমার সমস্ত কথাই জানি। তুমি আর মন খারাপ করো না। তুমি অনেক ভালো, আর তোমার মাও অনেক ভালো। আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও একটা জাদুর গাছ। এই গাছটা তুমি তোমাদের বাড়ির উঠানে রোপণ করে দেখবে, তোমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। কিন্তু পরি, এই গাছ থেকে কিভাবে আমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে? এটা কোনো সাধারণ গাছ নয়। এটা হলো একটা জাদুর গাছ। তুমি এটা তোমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেখবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর মিনা সেই পরীর দেওয়া গাছটি তাদের আঙিনায় রোপণ করে দেয়, আর সঙ্গে সঙ্গে গাছটিতে অনেক খেলনা চলে আসে। মিনা, তোমরা অনেক ভালো। আমি হলাম একটা জাদুর গাছ। আজ থেকে এই গাছে যত খেলনা দেখছো সব খেলনা তোমাদের। আর এই গাছের খেলনা কখনোই শেষ হবে না। তুমি এই খেলনা দিয়ে তোমার ইচ্ছে মতো খেলতে পারবে, আর এগুলো বাজারে বিক্রি করে তোমরা সংসার চালাতে পারবে। তুমি সত্যি বলছো? তুমি হলে জাদুর গাছ? আমি অনেক খুশি হয়েছি। আমি তো আমার মেয়ের কোনো আবদারই পূরণ করতে পারিনি। যদি আমার কাছে কিছু চেয়েছে, আমি ওকে কিছু দিতে পারিনি। আজ ওর সব আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমরা আমাকে পেয়েছো। তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমরা ইচ্ছে মতো এই গাছ থেকে খেলনা বের করে বিক্রি করতে পারবে, এবং তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ। আজ তুমি আছো বলেই আমাদের সংসারের অভাব অনটন দূর হবে। আমি ইচ্ছা মতো খেলনা দিয়ে খেলতে পারবো। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ।